প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2.1 অনুশীলনীর আমরা আগের পার্টে আসলে 10 নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে বলেছে দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ এটা হচ্ছে আর এর মান 6%। 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হারটা চেঞ্জ করে দিল 5%। কত টাকার, অর্থাৎ আসল চেয়েছে, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে মুনাফা যত হয় মুনাফা তত হবে, অর্থাৎ এই প্রথম অংশে মুনাফাটা যাই হবে, সেই মুনাফাটাই কিন্তু আমরা দ্বিতীয় অংশেও ইউজ করতে পারবো। তো এখানে প্রথম কাজই হচ্ছে আমাদের এই প্রথম অংশটা থেকে মুনাফা অর্থাৎ আয়ের মানটা বের করে আনা। 11 নম্বর। তো প্রথমে দেওয়া আছে দিয়ে কি কি দেওয়া আছে সেগুলো আগে তুলে নিতে হবে। তো দেওয়া আছে মুনাফার হার, হার মানে কিন্তু পার্সেন্ট বা শতকরা। মুনাফার হার আর সমান হচ্ছে কত, 6%। তো সিম্পলি পার্সেন্ট তুলে আমাদের নিচে 100 নেওয়ার কথা ছিল, তারপর 6/100, ক্যালকুলেটরের উপরে সংখ্যাটা আগে চাপতে হবে, 6/100, তাহলে 0.06। তারপরে এই যে অনেকে দেখো এখানে মুনাফা লেখা দেখে 500 টাকাকে মুনাফা ভাবে, এটা কিন্তু মুনাফাটা এর সাথে রিলেটেড, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। এইটা কিন্তু আসল, আসলের গায়ে কিছু লেখা থাকে না, শুধু বলা থাকে 500 টাকার। তাহলে এখানে আমরা বলবো আসল পি হচ্ছে আমাদের কত, 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এরপরে সময় এন হচ্ছে 4 বছর। সময় এন সমান 4 বছর। তো আমরা এই প্রথম অংশ থেকে আই অর্থাৎ মুনাফার মানটা বের করব। তো এইখানে আমরা লিখি, আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন। তাহলে পি হচ্ছে 500, তোমরা জানো এখানে একটা গুণ সম্পর্ক আছে, মানগুলো বসালে গুণ চিহ্ন দিতে হবে। হ্যাঁ, আর এর মান হচ্ছে 0.06 আর এন এর মান হচ্ছে 4, দিয়ে এখানে আমরা টাকা লিখে দিলাম। ওকে, অবশ্যই তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে করবে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো 500 গুণন 0.06 গুণন 4, তাহলে এখানে আমাদের 120 টাকা আসছে, 120 টাকা। তো এই যে প্রথম অংশের যে আমরা মুনাফাটা পেলাম, এটি কিন্তু আমরা দ্বিতীয় অংশেও কাজে লাগাবো, যেহেতু এখানে বলে দিয়েছে যে মুনাফা যত হয়, এখানে বলেছে মুনাফা ততই হবে। তো নতুন করে আমরা দেখো মুনাফার হারটা চেঞ্জ করে নেব আবার। মুনাফার হার, মুনাফার হার, অনেকে যেমন ওইটা R1 এটা R2 লেখে, তাতেও সমস্যা নেই, শুধু আর লিখলেও হবে, যেহেতু আবার লেখা আছে। তো এটা আছে 5%। অনেকে ভাবতে পারো যে এখানে তো পার্সেন্ট চিহ্ন নেই, কিন্তু এই যে বার্ষিক শতকরা যেটা বলা থাকে মুনাফা, এটা কিন্তু অটোমেটিক পার্সেন্ট। তাহলে এখানে পার্সেন্ট তুলে নিচে 100 নিলাম, তারপর 5/100 করলে 0.05। ওকে, তারপরে এই যে সময়টা দেখো, হ্যাঁ সময়টা কিন্তু এখানে বছর আর মাসে দেয়া আছে, এখানে একটা সমস্যা আছে। সময় এন হচ্ছে 2 বছর 6 মাস। আমরা ওই যে আই সমান পি আর এন এর সূত্রে যেটা এন ইউজ করি, সেটা কিন্তু সবসময় বছরে থাকতে হয়। তো এই যে মাসটা আছে, এটাকে আমরা বছরে পরিণত করব। তোমরা জানো যে 6 মাস মানে কি, হাফ বছর, অর্ধেক বছর, অর্থাৎ 0.5। হ্যাঁ, তো এটা এইভাবে করতে পারো। 2 বছরটা ঠিক থাকলো, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে একে যদি 12 দিয়ে ভাগ দাও, মাসকে 12 দিয়ে ভাগ দিলে বছর হয়ে যায়। এই, তাহলে ক্যালকুলেটরে যদি 6/12 দাও, 0.5 দেখাবে। সো 2 বছর যোগ 0.5 বছর, তার মানে এটাকে যোগ করলে হবে 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর। সরাসরি এটা থেকেও লেখা যায়। হুম, আচ্ছা, এবার দেখো এখানে মুনাফা, আমরা আগের প্রথম অংশে যে আই পেলাম মুনাফা, সেটাই আমাদের নিতে হবে। এটা অনুমতি দেয়া আছে 120 টাকা। এখন তাহলে এখানে কি চেয়েছে, এই যে কত টাকা বলা মানে কিন্তু আসল চেয়েছে। আমরা দেখো এখন আই সমান পি আর এন লিখে, এইখান থেকে যে আসলের একটা সূত্র আছে, যে পি সমান হচ্ছে আই বাই আর এন, অর্থাৎ এই পুরো সাইডটাকে যদি এই পাশে নাও, এটাকে এই পাশে নাও, আমরা আগের পার্টগুলোতে এটা দেখিয়েছি যে পি আর এন সমান হচ্ছে আই। এইখান থেকে পি সমান দেখো আর এনটা পি এর সাথে গুণ আছে, এই পাশে গেলে এই নিচে অর্থাৎ ভাগ হয়ে যাবে, এই সূত্রটা আমরা ইউজ করবো। তো এখন আই এর জায়গায় দেখো 120 টাকা বসালাম,
আর এর মান হচ্ছে এটা 0.05, আর এন হচ্ছে আমাদের 2.5। তো এই ক্যালকুলেশন গুলো আমরা আগেও বলেছি যে নিচের কাজটা আগে করে নিতে হবে। দেখো উপরের 120টাকে আমরা ঠিক রাখছি, 120। এই নিচের এই দুটো যদি আমরা গুণ করে নিই তাহলে হচ্ছে 0.05 গুণন 2.5, তাহলে 0.125। অবশ্যই ক্যালকুলেটরে এই ভাগটার ক্ষেত্রে তোমাদের উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপতে হবে। দেখো 120, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 0.125, তাহলে এখানে যেটা দেখাচ্ছে 960 টাকা, এটাই কিন্তু আসল এবং এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে আমরা বলে দেবো অতএব আসল কত, 960 টাকা, এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে কিন্তু বুঝে বুঝে সূত্রের সাহায্যে করতে গেলে তোমাদের তথ্য উপাত্ত গুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে। হঠাৎ করে তোমাদের পাগলামি করে কোনো অঙ্কটা করা যাবে না। আমরা একটু উত্তরমালাটা চেক করে দিচ্ছি। 960, ঠিক আছে। এরপর আমরা দেখি 12 নম্বরে যাই। 12, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে এত টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল, তার মানে আসল চাওয়া হয়েছে। তো ওকে, আমরা দেখো যেটা করব, দুইটা মুনাফার হার দেয়া আছে। তো এই মুনাফার হারে আমরা যদি একটা এই যে এন এর মান দেয়া আছে, তারপরে এইটা যেটা 128 টাকা, এটা হচ্ছে কি মুনাফা বেড়ে গেল। তিশা মারমার আয় বেড়ে যাওয়া মানে সেটা হচ্ছে মুনাফা। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মূলধনটাকে একটু পি টাকা ধরে নিয়ে অঙ্কটা করব। একটু আনকমন, যেহেতু আসলকে আমরা এই চ্যাপ্টারে পি ধরি, আমরা ক বা এক্স এগুলো ধরবো না, ধরি মূলধন। ধরার সময় দেখো সমান চিহ্ন দিয়ে এইভাবে লিখতে হয়, সমান পি টাকা। ওকে, তাহলে মুনাফার হার আর প্রথম যে মুনাফার হারটা আছে আমরা সেটা নিয়ে কাজ করব। 8% সমান হচ্ছে 8/100, তাহলে 0.08। একসাথে কিন্তু আমরা দুটোই নেব না, যেটা 10% ছিল। আচ্ছা, এখানে সময় এন 4 বছর। এই যে এখানে যেটা বলেছে 128 টাকা মুনাফা বেড়ে গেল, এটা মানে কি দুইটা মুনাফার পার্থক্য। অর্থাৎ যখনই হার বেড়ে যায় তখন কিন্তু তার আয়টা, মুনাফাটা বেশি হয়ে যায়। তো বেশি হওয়া মানে এই এই হারে যে মুনাফা পেয়েছিল, আবার এই হারে যে মুনাফা পেয়েছিল, দুই মুনাফার পার্থক্য বা বিয়োগফল হচ্ছে এটা। তো আমরা সেটাকেই কাজে লাগাবো। এই 128 টাকা কিন্তু আমরা আগে নেব না। এখানে আমরা দেখো মুনাফা আইটা বের করে নেব। মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। এখানে পি এর মান দেয়া নেই, পিটা থেকে যাক। আর এর মান 0.08 গুণন এন এর মান হচ্ছে 4, এত টাকা। ওকে, এবার এটা আমরা গুণ করে নিই। 4×8 = 32, আর 2 ঘর পর দশমিক, সাথে পিটা থেকে যাবে। যেমন আমরা ধরো যে 3 গুণন এক্স বা ক করলে কি হয়, 3x, মানে গুণ চিহ্নটা উঠে যায়, সেরকম একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা দেখো মুনাফার হার যেটা দ্বিতীয়টা ছিল সেটা নিয়ে কাজ করব। মুনাফার হার, এখানে একটু আবার লিখে দাও। আবার মুনাফার হার আর সমান হচ্ছে 10%, তাহলে 10/100, 0.1। ওকে, এই যে বছরটা কিন্তু একই থাকবে, সময়টা। তাহলে আমরা এখানে লিখি সময় এন কত, 4 বছর। এখানে আমরা আবারও একটা মুনাফা বের করবো, আই সমান পি আর এন। তো পি এর মান তো দেয়া নেই, থেকে গেল। আর এর মান হচ্ছে 0.1 গুণন এন এর মান 4 দিয়ে এখানে আমরা লিখবো এত টাকা। তো এইটা গুণ করে আমরা পাবো 4×4, 1 ঘর পর দশমিক, সামনে একটা শূন্য দিলাম, প্রথমে দশমিক থাকার কারণে, সাথে পি। এবার দেখো এই যে আমরা দুটো মুনাফা পেলাম, এই দুই মুনাফার পার্থক্যই কিন্তু হচ্ছে 128 টাকা। কম বা বেশি, বেড়ে যাওয়া বা কমে যাওয়া যেটাই হোক, এটা হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। তো এখন আমরা কোনটা আগে দেবো সেটা একটা বিষয়, যে আসলে এটা বড় না এটা বড়। অনেকে কিন্তু এখানে দুইটা ডিজিট দেখে
ভাববে যে এটাই বড়। হ্যাঁ, এখানে একটা ডিজিট, কিন্তু মনে রাখতে হবে দশমিকের ঠিক পরের যে অঙ্কটা, এটা যার বড় সেই বড়, এদিকে যত অঙ্কই থাক না কেন এই ছোট। আরেকটা বিষয় বুঝতে পারো যে এটা হচ্ছে 8% মুনাফার হারের মুনাফা। তো হারটা যখনই বেড়ে যায়, হ্যাঁ 10% হয়েছে, এই মুনাফাটা অবশ্যই বড় হবে। তো এখন আমরা দেখো সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে 0.4p বিয়োগ ওই মুনাফাটা 0.32p সমান হচ্ছে 128। ওকে, তো সমীকরণে আসলে একক লেখা যায় না, এই জন্য এখানে টাকাটা আমরা লিখবো না। বা এটা তোমাদের বিয়োগ করতে সমস্যা হলে তোমরা ক্যালকুলেটরে করে ফেলো। তাহলে 0. অনেকে কিন্তু এটা 8 ভেবে নেবে, তোমরা সতর্ক হতে হবে ক্যালকুলেটর ইউজ করলে। হ্যাঁ, এটা কিন্তু 4 মাইনাস 0.32। তাহলে এটা বিয়োগ করে আসছে 0.08। 0.08 পি সমান হচ্ছে 128। এবার দেখো পি এর মান বের হয়ে যাবে, পি এর সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। আমরা এইভাবে নিচে বসালাম। এবার আমরা আগেই বলেছি উপরের সংখ্যাটা সবসময় আগে চাপতে হবে। সো 128 ভাগ 0.08, এই যে 1600 টাকা আসছে। তো দশমিক অবস্থায় কাটাকাটি না করাই ভালো। হ্যাঁ, এটাই কিন্তু পি এর মান, আর পিটাই হচ্ছে আমাদের মূলধন বা আসল। তাহলে এখানে আমরা লিখে দিই মূলধন 1600 টাকা। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর যে অঙ্কটা ছিল, হ্যাঁ সেটার সমাধান। আমরা পুরো অঙ্কটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এটাও আমরা একটু উত্তরমালাটা চেক করে নিচ্ছি। 1600 টাকা, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি বলবো যে এই চ্যাপ্টারের একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট অঙ্ক করছি আমরা, যেটা হচ্ছে 13 নম্বর। এটা খুবই কিন্তু পরীক্ষা আসে, একটা বিশেষ নিয়ম এটা। কোন আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা, অর্থাৎ এই যে এটাও একটা মুনাফা আসল, মানে আসল যোগ মুনাফা, এটাও একটা মুনাফা আসল। কিন্তু এটা হচ্ছে 3 বছরের আর এটা হচ্ছে 5 বছরের, কিন্তু সেটা আসল কত সেটা বলা নেই, আসলটা কিন্তু চাওয়া হয়েছে, মুনাফার হারটাও চাওয়া হয়েছে। তো এই অঙ্কটা একটা বিশেষ নিয়মে করতে হবে। এখানে মনে রাখতে হবে যেটা বড়, অর্থাৎ এই যে 1830, এই লাইনটাকে আমরা উপরে রাখবো। তো এই জায়গাটা দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা, আসল যোগ চিহ্ন দিয়ে করবো, আসল যোগ 5 বছরের মুনাফা। তাহলে এটা হচ্ছে 1830 টাকা। তো এই জায়গাটায় কিন্তু তোমরা যদি মুনাফা আসল লেখো তাহলে কিন্তু ভুল হবে। জিনিসটা আসলে মুনাফা আসল, কিন্তু আমরা আসলটাকে যে সামনে নিয়ে নিয়েছি, মুনাফা আসল মানেই তো আসল আর মুনাফার সমষ্টি। তো এই জায়গায় শুধু মুনাফা লিখতে হবে। আচ্ছা, এর নিচে আমরা ওই যে প্রথমে যেটা ছিল ছোটটা, আসল প্লাস 3 বছরের, মানে এই অঙ্কটা করার সিস্টেমই কিন্তু এইটা মুনাফা, এটা ছিল হচ্ছে 1578 টাকা। এটা আসলে বিয়োগ করতে হয়, এই জন্য আমরা বড়টা উপরে নিয়েছি। তো বীজগাণিতীয় নিয়মে এই নিচের রাশিগুলোর যে চিহ্ন চেঞ্জ হয়, এইভাবে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, প্লাস গুলো মাইনাস হয়ে গেল। তো দেখো প্লাস আসল আর মাইনাস আসল ক্যান্সেল হয়ে গেল, কাটাকাটি না করলেও হবে, বুঝে নিলে হবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে কত, 2 বছর হয়, 2 বছরের মুনাফা। এবার এই পাশটা আমরা বিয়োগ করব, 2 8 8 5 13 6 252 টাকা। মানে একসাথে থাকলে আসলে বের করা যায় না, এই জন্য আমরা আসলটাকে আউট করে দিলাম, কিন্তু আসল যদিও চেয়েছে এটা একসময় আসবে। এখন যেটা এই জায়গায় করতে হবে সেটা হচ্ছে এখানে যে বছর দুটো আছে 3 বা 5, এর যে কোনো একটা, হ্যাঁ তত বছরের মুনাফাটা বের করতে হবে। এখন সৃজনশীলে ক নম্বরে অনেক সময় বলে দেয় 3 বছরের মুনাফা বের করো, তাহলে 3ই বের করবে, যদি 5 চায় তাহলে 5ই বের করবে, আর যদি সেটা না বলে ডাইরেক্ট যদি বলে আসল বের করো, তাহলে তুমি এই দুটো যে কোনো একটা করতে পারবে। তবে তার আগে কি 1 বছরের বের করতে হবে, যেহেতু এটা ঐকিক নিয়মের মতো। তো 1 বছরে হবে 252 ভাগ 2। আমরা 3 বছর দিয়ে করছি, তোমরা আমি দেখাবো 5 বছর দিয়ে করলে কি হবে। তো এখন এই 3টা আমরা উপরে দেবো। আচ্ছা, এবার এটা দিয়ে এটা কাটাকাটি করি, এই নিচের একের কোনো দাম নেই। এবার এই দুটো গুণ করে দাও, 318 হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 3 অক্ষে 3, 378 টাকা। তো যদি এই জায়গাটায় 5 বছরের করো তাহলে জাস্ট এই জায়গায় 5 থাকবে, কিন্তু এই টাকাটা একই হবে না, কিন্তু ফাইনাল যে অ্যান্সারটা আসল সেটা কিন্তু একই আসবে। আমরা একটু দেখাই যে 1 বছরের ছিল এটা, আর 5 বছরের হচ্ছে, এটা দিয়ে কাটলে ওই 126, 5 দিয়ে গুণ করে দাও, 5 6 30, শূন্য হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে 1, 5 630 টাকা। কিন্তু আমরা ফাইনাল দেখবো যে আসলটা কিন্তু একই আসবে।
এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা যেহেতু 3 বছর দিয়ে করেছি, আমরা এটার দিকে নজর দেবো, আর যারা 5 বছর দিয়ে করবে তারা এটার দিকে নজর দেবে। কি নজর দেবে? এটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল। তো এই 3 বছরের মুনাফা আসল থেকে আমি যদি 3 বছরের মুনাফাটা বিয়োগ দিই, মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। তো সেইখান থেকে মুনাফা বিয়োগ দিলে কি আসলটা বের হয়ে আসবে। এখানে আর বছরটা লিখতে হবে না, সরাসরি আমরা লিখবো অতএব আসল সমান হচ্ছে ওই 1578 মাইনাস 378। তো এখানে দেখো 1200 টাকা আসছে। তো যারা এই 5 বছর দিয়ে করবে, তাদের যেটা করতে হবে যে এই যে 5 বছরের যে মুনাফা আসলটা আছে 1830, এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে। দেখো এটাও কিন্তু 1200 টাকাই আসবে। 1830 বিয়োগ 630, এই যে 1200 টাকা। সো এটা যে কোনো একটা বছর দিয়ে করা যাবে। এরপরে যে মুনাফার হারটা চেয়েছে, এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যেই করতে পারবো। তাহলে এইখানে আমাদের দেখো কি কি জিনিস লাগবে। আসলটা লাগবে, আসল পি, যেটা আমরা বের করলাম 1200 টাকা। আর সময় তুমি যত বছরের দিয়ে করবে সেইটা নিতে হবে। আমি যেমন এখানে দেখো 3 বছর দিয়ে করেছি, যারা 5 দিয়ে করবে তারা এখানে 5 বছর নিতে হবে। তো আমরা 3 বছরটা নিলাম। আর মুনাফা যারা 5 বছর দিয়ে করবে তাদের মুনাফা নিতে হবে 630। আর আমরা এই যে 3 বছরের যে মুনাফাটা পেয়েছি 378 টাকা, আমরা কিন্তু সেটা নেব। 378 টাকা। ওকে, এখন আমরা দেখো আই সমান পিআরএন থেকে আর এর সূত্রে চলে যাব। আই সমান হচ্ছে পিআরএন, এটা হচ্ছে মেইন সূত্র, এটা লিখতে হয়। তারপরে অতএব আর সমান তাহলে কি? আই বাই পিএন। ওকে, আই হচ্ছে 378, পি হচ্ছে আমাদের 1200 গুণন এন এর মান হলো 3। তো এই ক্যালকুলেশন গুলো আমরা আগে বলেছি যে নিচের কাজটা আগে করে নেবে, আগেই উপরেরটাতে কোনো হাত দেবে না। তাহলে নিচে হচ্ছে 3600, হ্যাঁ, উপরে আমরা এটা ঠিক রাখলাম 3 × 3600। যেহেতু এটা আর এর মান 100 দিয়ে গুণ দিয়ে আমাদের শতকরা বা পার্সেন্ট করতে হবে, সেটা এই লাইনেও করতে পারো, পরের লাইনে করলেও হবে। তো যদি এই লাইনে দাও তাহলে কিন্তু যখনই 100 দিয়ে গুণ দিবে সাথে সাথে তোমাদের পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। তো ওকে, আমরা এটাই করি। 378 উপরের কাজটা আগে করবো, যেখানে দুইটা কাজ থাকবে সেটা আগে করবে। 378 গুণন 100 ইকুয়াল দিয়ে ভাগ 3600, ভাগ 3600, এই 10.5, এটি হচ্ছে মুনাফার হার, হ্যাঁ, অর্থাৎ আর এর মান। এখানে আমরা লিখে দিই মুনাফার হার 10.5%। তো এই অঙ্কে কিন্তু দুটো উত্তর, হ্যাঁ, একটা হচ্ছে আসল 1200 টাকা আর মুনাফার হার 10.5%। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।